আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 1-এর আমাদের পরিবেশ ও সমাজের অনুশীলনীমূলক প্রশ্নের আলোচনা করব। তাহলে আসো আমরা পড়ে নেই। তার আগে দেখো এখানে কি লিখেছে, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর এই গল্পটি এখন পড়ব না, আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলেছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখো, কাজটি জোড়াই করো। বাংলাদেশ উত্তর অঞ্চল আর এই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পার্থক্য নিয়ে আমাদের আলোচনা করতে বলেছে। দেখো জোড়াই কাজটি করতে বলেছে। কাজটি মানে কি, দলগতভাবে এই কাজটি করতে বলেছে। আমরা জোড়া বলতে কি বুঝি, যে একজনের অধিক মানে দুইজন যখন হয়ে যায় সেটাই তখন জোড়াই হয়। এভাবে জোড়াই আমাদের কাজটি করতে বলেছে। বাংলাদেশের উত্তর অঞ্চল ভূমি উঁচু আর দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু। বাংলাদেশের উত্তর অঞ্চলের নদ নদীর সংখ্যা কম। দক্ষিণ অঞ্চল মানে সেখানে অনেক নদী মিলিত হয়েছে। বাংলাদেশের উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। খ নাম্বার, এসো শিখি। প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দাও। বৃষ্টি ভেজা পরিবেশ, বৃষ্টি মাটির জন্য উপকারী। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। শুষ্ক পরিবেশ, শুষ্ক এলাকায় গাছ ভালো জন্মে, মাছের চাষ বেশি হয়, সহজেই সেচের কাজ করা যায়। এভাবে আমরা কীভাবে করতে পারি, প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দিতে পারি। আমাদের পরিবেশ ও সমাজ এক অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব। দেখো অল্প কথায় উত্তর দাও। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। উত্তর, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশ 2 প্রকার, 1 প্রাকৃতিক পরিবেশ, 2 সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো 1 মাটি, 2 পানি, 3 বায়ু। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দিব। বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? উত্তর, বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সাথে দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। সাধারণত নিচু অঞ্চলে বন্যা বেশি হয়। প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে দক্ষিণাঞ্চলের বন্যা বেশি হয়। নিচু অঞ্চলে বন্যা বেশি হয়, প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বন্যা বেশি হয়। দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, এ কারণে খুব সহজেই দক্ষিণাঞ্চলে বেশি বন্যা হয়। গ নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। উত্তর, মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ। সামাজিক পরিবেশ মানুষের দ্বারা সৃষ্টি এবং মানুষই সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণ করে। নিচে সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম দেওয়া হলো। 1 বাড়ি, 2 বিদ্যালয়, 3 খেলার মাঠ। দেখো ঘ নাম্বারে কি বলেছে, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? উত্তর, গাছ আমাদের পরম বন্ধু। আমাদের বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন কারণগুলো হলো, ক গাছ থেকে আমরা বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান অক্সিজেন পেয়ে থাকি। খ গাছ বেশি থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বেশি বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টির জন্য জমির ফসল ভালো হয়। তারপরে গ বাড়ি, আসবাবপত্র, বিভিন্ন প্রকার জিনিস তৈরিতে আমরা কাঠ ব্যবহার করি, যা আমরা গাছ থেকে পেয়ে থাকি। ঘ পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান কার্বন ডাই অক্সাইড গাছ নিজে খাদ্য হিসেবে গ্রহণ করে পৃথিবীর বুকে প্রাণীকে বসবাস করতে সাহায্য করে।
গাছপালা থেকে আমরা প্রয়োজনীয় খাবার পাই। বিভিন্ন গাছ থেকে আমরা কাঠ ও ফুল পাই। বিভিন্ন প্রকার ঔষধি গাছ থেকে আমরা ওষুধ পাই। বর্গীয় জ, গাছ থেকে আমরা ফল পাই যা খেয়ে আমাদের পুষ্টির অভাব পূরণ হয়। আনন্দময় কাজে ও অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করি যা গাছ থেকে পেয়ে থাকি। অনেক ফুল থেকে বিভিন্ন সুগন্ধি তৈরি হয় যে ফুল আমরা গাছ থেকে পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু রচনা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা চাইলে এখান থেকে একটু ছোট করেও লিখতে পারো। এতগুলো না দিলেও হবে, তোমরা যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এখান থেকে 1 2 3 4 5টা কি 6টা লিখে দিলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে বড় করেই লিখতে হবে, কারণ এই প্রশ্নের নাম্বার কিন্তু বেশি সংক্ষিপ্ত থেকে। দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি কিভাবে আলাদা? উত্তর, বাংলাদেশ সবুজ শ্যামল বেষ্টিত একটি দেশ। এই দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভিন্নতা রয়েছে। আমাদের দেশের উত্তর অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশ কিভাবে দক্ষিণ অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশের থেকে আলাদা তা নিচে দেওয়া হলো। বাংলাদেশের উত্তর অঞ্চল। বাংলাদেশের উত্তর অঞ্চলে ভূমি নিচু। উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম। উত্তর অঞ্চলে শীতকালে অনেক শীত পড়ে। 4 নম্বর, উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে। 5 নম্বর, উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম, তাই মাছের চাষ কম হয়। 6, উত্তর অঞ্চলে জমিতে খাদ্যশস্য কম হয়। 7, উত্তর অঞ্চলে জমিতে সহজে সেচ দেওয়া যায় না। 8, উত্তর অঞ্চলে নদী ভাঙনের ঘটনা কম ঘটে। 9, উত্তর অঞ্চলে জমির উর্বরতার শক্তি কম। 10, উত্তর অঞ্চলে বন্যা হওয়ার প্রবণতা কম। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু। দক্ষিণ অঞ্চলে নদ নদীর সংখ্যা বেশি। দক্ষিণ অঞ্চলে তুলনামূলক কম শীত পড়ে। দক্ষিণ অঞ্চলে উত্তর অঞ্চলের চেয়ে কম গরম পড়ে। দক্ষিণ অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায়। দক্ষিণ অঞ্চলের জমিতে খাদ্যশস্য বেশি হয়। দক্ষিণ অঞ্চলের জমিতে খুব সহজেই সেচ দেওয়া যায়। দক্ষিণ অঞ্চলে নদী ভাঙনের ঘটনা বেশি ঘটে। দক্ষিণ অঞ্চলে জমির উর্বরতা শক্তি বেশি। দক্ষিণ অঞ্চলে বন্যা হওয়ার প্রবণতা বেশি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নে কি বলেছে? আমাদের সামাজিক পরিবেশের আর্দ্র জলবায়ুর প্রভাব কি? উত্তর, শীত বেশি হয়, সেই জন্য শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মোটা জামা কাপড় পরি। এই সময় আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাবার খাই, যেমন পিঠা, পায়েস, খেজুরের রস ইত্যাদি। আমরা কৌশল ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করি যেন গরম থাকে। প্রয়োজনের তুলনায় অধিক আর্দ্রতার কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তারপরে দেখো এগুলো তোমরা পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা পড়ে নিবে। এখান থেকে তোমরা সবগুলো না দিলেও হবে, 6 পর্যন্ত দিলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।